ঢাকার ব্যস্ত শহরে একটা বড় কাঁঠাল গাছ খুঁজে পাওয়া বেশ কঠিন, কিন্তু সেই শহরেই প্রতিদিন হাজার হাজার টাকার কাঁঠাল পাতা বিক্রি হচ্ছে। শুনতে অবাক লাগলেও সত্যি, রাজধানীর কাপ্তান বাজারে দিনে শুধু কাঁঠাল পাতারই বেচাকেনা হয় প্রায় 25,000 টাকা, আর ঈদ এলেই এই বাজার হয়ে যায় প্রায় দ্বিগুণ বড়। ছাগলের সবচেয়ে প্রিয় খাবারের তালিকায় আছে কাঁঠাল পাতা। কোরবানির ঈদ সামনে এলেই ঢাকার আড়তগুলোতেও বাড়তে থাকে ছাগল আর ভেড়ার ভিড়, আর সেই সঙ্গে বাড়ে কাঁঠাল পাতার চাহিদাও। একটি ছাগলের দলকে দিনে কয়েকবার খাওয়ানো হয় কাঁঠাল পাতা। ব্যবসায়ীরা বলছেন, এটা শুধু খাবার না, ছাগলের জন্য প্রাকৃতিক ওষুধ হিসেবেও কাজ করে। সিপনিল প্রাণঘাতী জীবাণুদের বিরুদ্ধেও দারুণ কার্যকর। স্বাভাবিক সময়ে কাঁঠাল পাতার একটি আটি বিক্রি হয় 25 টাকায়। ঈদের সময় সেই দাম বেড়ে গিয়ে দাঁড়ায় 50 টাকা বা তারও বেশি। প্রতিদিন কাপ্তান বাজারে বিক্রি হয় 100 থেকে 125 গাঁট্টি পাতা। কিন্তু প্রশ্ন হলো, ঢাকায় যেখানেই কাঁঠাল গাছ নেই বললেই চলে, সেখানে এত পাতা আসে কোথা থেকে? এই গল্পের আরেক নায়ক মিজান রহমান। মাত্র 14 বছর বয়সে রংপুর থেকে পালিয়ে ঢাকায় এসেছিলেন তিনি। চায়ের দোকানে কাজ করায় সেই ছেলেই এখন কাঁঠাল পাতার ব্যবসায়ী। গাছে ওঠা, পাতা বাছাই, ডাল না ভেঙে সংগ্রহ, সবই শিখেছেন তার ওস্তাদ শাহ আলমের কাছ থেকে। এখন কেরানীগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল বিভিন্ন এলাকা ঘুরে কাঁঠাল পাতা সংগ্রহ করেন তিনি। এক একটা গাছের মালিককে দিতে হয় 500 থেকে 1000 টাকা পর্যন্ত। ঢাকার কোরবানির বাজারে কাঁঠাল পাতা শুধু একটা পণ্য নয়, এটা একটা অদ্ভুত শহরে বাস্তবতা, যেখানে গ্রামের গাছের পাতা হয়ে উঠছে রাজধানীর ছাগলের ভরসা। আর সেই পাতার সঙ্গে জড়িয়ে আছে শত শত মানুষের জীবিকা, পরিশ্রম আর অনুভূতির গল্প।